এটা সমস্যা কি ছিল ভাই? সমস্যা একটা দুইটা খালি কাটতেই থাকে। আচ্ছা, মারা যাইতেই থাকে একটা মারা দুইটা। যাইতেই থাকে। এটা কারণটা কি? এটা কারণটা তো আমরা তো আর বলতে পারি না। আচ্ছা, হলে তো আসলে প্রকৃতপক্ষে ওই ঘরের লিটারটা খুব ভালো ছিল না। জি, প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই মুহূর্তে আমি আছি বেলাবো উপজেলার হাফিজপুর গ্রামে মুকাদ্দাস ভাইয়ের একটি সোনালী খামারে। তো আমার আসার উদ্দেশ্যটা হলো যে আমি আমার যে পুলেট মুরগি কাদির ভাইয়ের কাছে বিক্রি করছি, এই মুরগিগুলি দেখতে আসা। তো ভাই মুকাদ্দাস ভাই আমাকে জানালো যে আমি তো সোনালী মুরগি দিয়ে সফলতা অর্জন করতে পারি না, অনেক সময় লস হয়। ভাই আমার মুরগিগুলো একটা দেখবেন যে কেন লস হয় এবং কিভাবে আমি লাভবান হইতে পারি। তো মুকাদ্দাস ভাইয়ের পরিচয় হলো উনি পেশায় একজন ডিলার, উনি ফিড বিক্রি করেন এবং মুরগি কেনা বেচা এই সমস্ত কাজের সাথেও উনি সম্পৃক্ত আছেন। তো আমি এখানে এসে যে পরিবেশগুলি দেখলাম, আসলে প্রকৃতপক্ষে এটা মুরগি পালনের কোনো পরিবেশই নাই। লিটারের অবস্থাটা একেবারে নাজুক। অনেক বাচ্চা দেখলাম যে কিছু বাচ্চা টুকটাক আছে আর কিছু বাচ্চা আছে অসুস্থ। তো সেই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে লালন পালন করতে হবে এবং কিভাবে লালন পালন করলে যে মুকাদ্দাস ভাই সহ আপনারা যারা সোনালী মুরগি পালন করেন তারা লাভবান হইতে পারবেন, সেই বিষয়গুলি নিয়ে আমরা মুকাদ্দাস ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি ভাই, ভালোই আলহামদুলিল্লাহ। তো দেখলাম যে আপনি সোনালী মুরগি লালন পালন করতেছেন, আবার বাড়ির ভিতরে দেখলাম যে অল্প সংখ্যক মুরগি আপনার ঘরের ভিতরে আছে, ওইটারও লিটারের অবস্থা ভালো না। তো কতদিন যাবত আপনি এই পেশায় নিয়োজিত? আমি আজকে 4 বছর আচ্ছা, যাবত আছি এই মুরগির জগতে। এই 4 বছরের ভিতরে আপনি কি সোনালী মুরগি দিয়ে এই শুরু করছেন না লেয়ার মুরগি দিয়ে আপনার ব্যবসাটা শুরু করছিলেন? লিয়ার ওই প্রথমে করছি। আচ্ছা, পরে লিয়ার শেষ করে দিছি আর বিক্রি করে দিছি, এখন নতুন করে আরবার লিয়ার আরেকটা তৈরি করতেছি আর কি। আচ্ছা, তো ওই যে গত যে আপনি দেখলাম যে ওইখানে যে আপনার একটা বেস আছিল, ওই বেসটা যে আপনি বিক্রি করছেন, এটা দিয়ে আপনার কিছু লাভ হয়েছিল? না, লাভ হয় নাই, কিন্তু খুব লসও করছেন। লসও পড়ছে? না, মুরগি কি পরিমাণ রয়েছে? মুরগি আছে মনে 400-500 মুরগি আছে। মুরগিটার সমস্যা কি ছিল ভাই? সমস্যা একটা দুইটা খালি কাটতেই থাকে। আচ্ছা, মারা যাইতেই থাকে একটা মারা দুইটা। যাইতেই থাকে। এটা কারণটা কি? এটা কারণটা তো আমরা তো আর বলতে পারি না। আচ্ছা, হলে তো আসলে প্রকৃতপক্ষে ওই ঘরের লিটারটা খুব ভালো ছিল না। যে ঘরের মধ্যে গ্যাস থাকবে, লিটার খারাপ থাকলে, ভিজা থাকলে গ্যাস হবে। আর যদি ঘরের ভিতরে যদি গ্যাস হয় তাহলে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত থাকবে এবং কাঙ্ক্ষিত সময়ে, কাঙ্ক্ষিত খাওয়ার পরেও সঠিক ওজনটা কিন্তু আসবে না। না, আর যদি কাঙ্ক্ষিত সময়ে সঠিক ওজনটা না আসে, আপনার বাজার যত ভালোই থাকুক, আপনি কিন্তু বিক্রি করার পরে লস হবে, কারণ হলো আপনি ওজনে পান নাই। ওজনে পাইনি। এই যে এই মুরগিগুলি উঠাইছেন, এটির বয়স কতদিন? এর বয়স হয়েছে আজকে 18 দিন। 18 দিন। দর্শকবৃন্দ, আপনারা তো দেখতে পারতেছেন যে ভাইয়ের কি অবস্থা, ঘরের কি অবস্থা, সার্বিক দিক নিয়ে আপনাদের সাথে দেখাবো এবং কথা বলবো, যাতে এইখান থেকে আপনারা কিছু শিক্ষা নিতে পারেন এবং ভাইও যাতে সতর্ক হয়। কারণ হলো ব্যবসার মূল চাবিকাঠি হলো বাচ্চা, খাদ্য, পরিচর্যা। তা ভাইয়ের সব কিছুই ঠিক আছে, কিন্তু পরিচর্যার ঘাটতি আছে এবং অনেক জিনিস আছে যে ভাই বুঝতেছে না, না বোঝার কারণে ওনার লস হচ্ছে। এই যে আপনি পলিথিনগুলি যে এইভাবে দিলেন, এটা আর একটু সুবিধাটা আপনি বলেন যে এই সুবিধার কারণে আমি পলিথিনগুলি দিছি। পোলট্রি দিছি হলো আপনার উপর তো যেমন তাপটা একটু ইয়া লাগে আর কি, ঠান্ডাটা কম পড়ে। আচ্ছা, এটা শীতের সিজনে দিই আর কি, আর গরমের সময় তো আর দিই না। ব্যাপার হলো আপনার পোলট্রির মধ্যে পর্দাগুলি এই ধরনের পর্দা ব্যবহার করতে হবে যেই পর্দার ভিতর দিয়ে সরাসরি বায়ু চলাচল করতে পারে। এখন বায়ু চলাচল যদি আপনি না করতে পারে তাইলে এইগুলা সমস্যা হয়, ঘরের ভিতরে গ্যাস হবে। তো পলিথিন তো মনে করেন না, এটা ব্যাত করে বাতাস এই পাশেও যাইতে পারতেছে না, ওই পাশেও যাইতে পারতেছে না। এটা কিন্তু একটা ক্ষতির কারণ। এই ঘরের ভিতরে যে গ্যাসগুলো হইতেছে, এই গ্যাসগুলো আপনার সবসময় বের হইতে পারতেছে না। এই গ্যাস না বের হওয়ার কারণে কিন্তু আপনার লিটারটা কিন্তু খারাপ, এই লিটার ভেজা। আর টুকটাক কিছু বাচ্চা আছে অসুস্থ, আর কিছু বাচ্চা টুকটাক মারা যাচ্ছে। এই পলিথিনের ব্যবহার সম্পূর্ণ আপনাকে নিষেধ করতে হবে। পলিথিন আজকের পর থেকে যা আছে সব আপনি খুলে ফেলবেন। হ্যাঁ, পলিথিন খুলে ফেলবেন। আপনি পাটের চট দিয়া পর্দা দিবেন অথবা কাপড়ের পর্দা দিবেন। আর এই যে যদি এইগুলা পরিবর্তনের পরে যদি দেখেন যে লিটার ভালো হয়ে গেছে, শুকায় গেছে, ঝরঝরা হয়ে গেছে, তাইলে আর লিটার পরিবর্তনের দরকার নাই।
আর যদি দেখেন যে আপনার এই পলিথিন খোলার পরে কাপড়ের পর্দা বা চটের পর্দা দেওয়ার পরে লিটার ভালো হয় নাই, তাহলে আপনি কি করবেন, বিটি ভালো ব্যবহার করবেন, শুধু বিটি ভালো। এই বিটি ভালোর উপরে আপনি মুরগি ছেড়ে দিবেন, মুরগি সুস্থ থাকবে, কাঙ্ক্ষিত সময়ে সঠিক ওজন থাকবে, বাজার ব্যবস্থা যদি একটু কমও হয় তারপরেও কিন্তু আপনি লাভ করতে পারবেন। আর আপনার ব্যবস্থাপনা যে অবস্থা, বাজারের অবস্থা যত ভালোই থাকুক ভাই, আপনি লাভবান হতে পারবেন না, লস হবে। আর আপনি একজন ঢিলার মানুষ, আপনার মুরগিতে যদি লস হয় তাহলে আপনার খামারিরা উৎসাহ উদ্দীপনা হারায় ফেলবে। তারা বলবে যে আমাদের ডিলারের মুরগিতে লস হয়েছে, তা আমরা লাভ করব কিভাবে? কারণ হলো ডিলারের নিজস্ব ফিড, ডিলারের মাধ্যমে উনি ফিডটা দিচ্ছে, আবার ঔষধটা আপনি কম দামে কিনতে পারতেছেন, আপনি বাচ্চাটা কম দামে কিনতে পারতেছেন, আপনি বিক্রিটা ভালো দামে আপনি বিক্রি করতে পারতেছেন। এত সুবিধা ভোগ করার পরেও যদি আপনার মুরগিতে লস হয় তাহলে তো আরও বেশি পরিমাণ লস হবে হলো আপনার খামারিদের, খামারি হবে না? ঠিক আছে। এখন আপনি এই সমস্ত কাজগুলি আপনি আস্তে আস্তে সংশোধন করেন, লিটার চেঞ্জ করেন, পলিথিন ফেলে দেন। আর কি ধরনের সমস্যাগুলি আছে আপনার মুরগির মধ্যে একটু বলেন। সমস্যা তো মুরগি মনে করেন এই যে এই বাচ্চাটা কেট বেশি হয়ে থাকতেছে, এটা কি কারণ? এই যে খামারিবৃন্দ আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, এই যে অতিরিক্ত গ্যাসের কারণে এই মুরগিগুলা কিন্তু জিম হচ্ছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে। এই কয়েকদিন পর পর মুরগিগুলি আস্তে 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 দুর্বল হইতে থাকে এবং মারা যেতে থাকে। এইটা শুধু খালি লিটার এবং পর্দার কারণে। ঔষধ উনি ভালো মানের ওষুধ খাওয়াইছে, জ্যান্টাব্যাক খাওয়াইছে, আরও কী কী ওষুধ খাওয়াইছে, ঔষধের কোনো কমতি নেই, ভালো মানসম্মত ওষুধই উনি খাওয়াইছে, কিন্তু পরিচর্যার ঘাটতি আছে। তো আপনারা সতর্ক থাকবেন এই ধরনের সমস্যাগুলি যাতে আপনাদের শেডের মধ্যে না হয়। আচ্ছা, ভ্যাকসিন কি কি ভ্যাকসিন ব্যবহার করেন এই মুরগি, সোনালী মুরগিগুলির মধ্যে? একটা কিল করি। আচ্ছা, কিল কয় দিনে দেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, আর এমনি গাম্বুরু রানীক্ষেত কয়টা ব্যবহার করেন? গাম্বুরু হইছে আপনার একটা হইছে 5 দিন, একটা হইছে 5 দিন রানীক্ষেত, আর 10 দিন একটা গাম্বুরু, আর 15 কিল করি। আবার এই 18-20 ভিতরে একটা গাম্বুরু করি। আচ্ছা, পরে আরেকটা রানীক্ষেত করি। 25-26 দিন বয়সে 25-26 দিনে রানীক্ষেতটা করি। আচ্ছা, এই সোনালী মুরগিগুলি আপনার কোন জাতের? এটা হচ্ছে আমার এসএসের বাচ্চাটা। এটা কি জেনুইন সোনালী না কালার বাট না এই সোনালী ক্লাসিক, কোনটা? এটা আমরা জানি খালি এসএসের বাচ্চা। এসএসের বাচ্চা। এটা কয় দিনে কতটুকু ওজন আসে? এটা আপনার আমরা 50-55 দিনে মানে 9-9.5 ওজন এরকম হয়। তো এখন এই যে এই মুরগিটার বাজার কত আছে, কত কেজি আছে পাইকারি বাজার? এখন বাজার তো আয়া পড়ছে 20 টাকা। 220। আচ্ছা, 220 টাকায় এখন যারা বিক্রি করতেছে তাদের কি লস হইতেছে? তাদের লাভ হইতো না, লস হইতো না, মানে সমান 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 সমান। আচ্ছা, মনে করেন যে আপনি এই মুহূর্তে মুরগিটা আপনার প্রস্তুতি ছিল রেডি হওয়ার, যদি আপনি বিক্রি করতেন এই পরিবেশ পরিস্থিতির ভিতরে দিয়ে, আপনি কি সমান সমান থাকতে পারতেন না আপনার লস হইতো? কোনটা লস হইতো? অন্ত লসের ব্যবস্থা হই ঠিক গাঞ্জা তো একটু ব্যবস্থা ঠিক থাকে, ব্যবস্থা আর মুরগ না ঠিক আছে তো। আচ্ছা, এই যে মনে করেন এই যে খাবারের মধ্যে, পানির মধ্যে যে যে আপনার মুরগির লিটারগুলি পড়ছে, ময়লাগুলি পড়ছে, এগুলো আপনি পরিষ্কার করে দেবেন। পানি কয়বার পরিবর্তন করেন? পানি ছোট সময় একটু বেশি, আর এখন হচ্ছে 3 বেলা। আচ্ছা, 3 বার দিই। আচ্ছা, যখন ওই আপনার যত বেশি বেশি পরিমাণে আপনি পানি দিবেন তত বেশি মুরগি পানি খাবে। এখন আপনি ভাবতেছেন যে পানি তো আছে, সকালে দিছি, বিকাল হয়ে গেছে, তারপরেও পানি আছে, যে পরিবর্তনের দরকার কি? অবশ্যই পরিবর্তনের দরকার আছে। আপনি নতুন পানিটা যদি দেন তাহলে দেখবেন মুরগি পেশিটা পানি খাচ্ছে, আর যদি এই পুরাতন পানি থাকে তাহলে দেখবেন মুরগির পানির প্রতি অনীহা। আর এই যে দেখতেছেন যে খাবারের পাত্রগুলি, এই খাবারের পাত্রগুলি অনেক পরিমাণ খাবার আপনি দিয়েছেন, ঠিক আছে, কিন্তু খাবারের পাত্রগুলি আপনি টানায় দেন, এইভাবে টানানো থাকবে। টানানো অবস্থায় নিচে বা চতুর সাইডে আপনার বায়ু চলাচলটা করতে পারবে, এই জন্য আপনি টানায় দেন, কাইটা দেন। আর হলো এই যে দেখেন লিটারের অবস্থা কি, একবারে মুরগি এক জায়গায় বৈশা থাকে, একবারে মোটা হয়ে গেছে এক জায়গা। এই যে বিভিন্ন সমস্যার কারণে, গ্যাসের কারণে। তো এই যে আপনি যে বললেন যে আমার বাহিরে ভিটি ভালো আছে, তো আপনি এই লিটার চেঞ্জ করেন। এই লিটারের মধ্যে আপনার কখনোই কোনোদিন মুরগি ভালো হবে না। এই বাচ্চাটা মনে হয় এই একটু আগে মারা গেছে, এই লিটার আপনি ভালো করে দিন। এর চাইতে ভালো আপনি এই লিটারের চাইতে যদি খালি ফ্লোরের মধ্যে যদি আপনি মুরগি ছেড়ে দেন
তারপরেও কিন্তু মুরগি ভালো থাকবে। মুরগি তো এমনি মোটামুটি আপনার অসুস্থের পরিমাণ কম, মানে এমনি অসুস্থ পরিমাণ কম। অসুস্থের পরিমাণ কম, চঞ্চলতার পরিমাণই বেশি। এখন যদি এই যে মোটামুটি 220 টাকার উপরেও বাজার আছে, 220 টাকা বাজার আছে, এই বাজারে যদি আপনি লাভ না করতে পারেন তো বাজার তো আরও খারাপ থাকে। 160 টাকা বা 70 টাকা বাজারও অনেক সময় থাকে। তাইলে এই বাজারে যদি আপনার লাভ না হয় তাহলে আপনার লাভটা কখন হবে বলেন তো? এই যে দেখেন খামারিবৃন্দ, এই যে ভিতরে দেখলাম যে একটা বাচ্চা মরা, আবার এই যে দেখেন বাচ্চাটা, এই বাচ্চাটা একেবারেই অসুস্থ, দুর্বল। আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়, এই ভিডিও দেখে এখান থেকে কিছু সতর্কতা অবলম্বন করবেন এবং কিছু শিক্ষা নেবেন। আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনি যে কোনো ধরনের সহযোগিতা চান, পরামর্শ চান, আমরা আপনাদেরকে সহযোগিতা দিব এবং পরামর্শ করব ইনশাআল্লাহ। তো ভাই, এই আর কয়দিন রাখবেন এই মুরগিগুলি? এখন তো বয়স বলেন যে 18 দিন। আর এই মুরগিটি রাখা মূল্য আপনার 1 মাস। 1 মাস। তো 1 মাসের ভিতরে যে সমস্যাগুলির কথা আপনাকে বললাম, আপনি সকল সমস্যার সমাধানে 2-1 দিনের মধ্যে করে ফেলুন। আর মুরগিকে যেই কোয়ালিটির ওষুধগুলি খাওয়াইতেছিলেন এই 1-2 দিন খাওয়ান, আপনার মুরগি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় খামারিবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে মুরগি লিটারের কী অবস্থা, এবং সকল মুরগিগুলি একই সাইজের না, কিছু বড়, কিছু ছোট, কিছু মাঝারি, এবং কিছু কিছু মুরগি আছে রোগ আক্রান্ত। তো ভাই এই সোনালী ব্যবসার পাশাপাশি লেয়ার মুরগির জন্য খুব সুন্দর একটা শেড তৈরি করেছেন। শেডটা আমরা ঘুরে দেখলাম এবং বাড়িতে বেশ সুন্দর একটা গরু রয়েছে। এর সকল কিছুর পাশাপাশি ভাই কিন্তু মাছের ব্যবসার সাথেও জড়িত আছে। ওনার খুব সুন্দর একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটাও আমরা দেখলাম। তো মনোরম একটা পরিবেশ। তো ভাই যদি সুচিন্তিতভাবে সকল কিছু পরিকল্পনা করে তাহলে ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব। তো আমি ভাইয়ের প্রতি আশা রাখছি যে ভাই আপনি এই সমস্ত জিনিসগুলি খেয়াল রেখে আপনার ব্যবসা পরিচালনা করবেন, তাহলেই আপনি ইনশাআল্লাহ ব্যবসা থেকে সফলতা অর্জন করতে পারবেন। লেয়ার ব্যবসার পাশাপাশি সকল কিছু যদি আপনি চালিয়ে যান আর ছোট থেকেই যদি শুরু করেন তাহলে অদূর ভবিষ্যতে ভালো কোনো কিছু আশা করা অবশ্যই সম্ভব হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে। তো প্রিয় খামারিবৃন্দ, দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আসলে কথা বলাটা শুধুই যে একা আমার স্বার্থ এমনটা না। আমরা চিন্তা করি যে আমাদের কথা থেকে এবং আমাদের ভিডিও থেকে সাধারণ একজন খামারি যাতে কিছু শিক্ষণীয় কিছু থাকে, কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে, এটাই হলো আমাদের একান্ত ইচ্ছা, অন্য কোনো উদ্দেশ্য নয়। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন। যদি আপনারা আশপাশে থাকেন তাহলে আপনাদের খামারে যাব, আর যদি দূরে থাকেন ফোন করবেন অথবা কমেন্ট বক্সে আপনার পরামর্শটা জানতে চাইবেন। তো দীর্ঘ একটা সময়ের ভিতরে আপনাদের আমার কথাবার্তার ভিতর থেকে যদি আপনারা বিরক্ত বোধ মনে করেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।